দর্শক, জাতীয় সংসদ অধিবেশনের খবর জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। যুক্ত হচ্ছে মোহনা। আজ সকালের অধিবেশন কি কি বিষয়ে আলোচনা হতে পারে জানাবেন? অতসী, আপনি জানেন আজ জাতীয় সংসদ অধিবেশনের দশম দিন এবং এই দশম দিন থেকেই কিন্তু দুই বেলা সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আপনাকে বলতে চাই যে 10:30টার দিকে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং 3:30টার দিকে দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়ে রাত 9টা অবধি চলতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনাকে জানাতে চাই যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল তা পরবর্তীতে সংসদের বিশেষ কমিটি বিবেচনা করে এবং তা থেকে সিদ্ধান্ত নিয়ে তারা 98টি এই অধিবেশনে উত্থাপন এবং 15টি সংশোধিত আকারে 16টি যাচাই বাছাইয়ের জন্য এবং 4টি রহিতকরণের সিদ্ধান্ত নিয়েছিল বিশেষ কমিটি। তারই প্রেক্ষিতে এই যে সামনে 9 এপ্রিল আসছে, সেই 9 এপ্রিলের মধ্যেই কিন্তু যে সকল 133টি যে অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে কিংবা যে বিলগুলো উত্থাপন করা হবে সেই বিলগুলো আইনে পরিণত করার যে প্রক্রিয়াটি তা শেষ করতে হবে। তার জন্য কিন্তু আমরা গতকালকেই দেখেছি যে গতকালকেই সেই 133টি অধ্যাদেশের মধ্যে 60টি যে অধ্যাদেশ ছিল তা বিল আকারে উত্থাপন করা হয় এবং বিল কণ্ঠভোটে পাশও হয়। তার মধ্যে 3টি বিল কেবল উত্থাপন করা হয়েছে আলোচনার জন্য আজকে এবং আগামীকালকে। সেই বিলটি নিয়ে কথা রয়েছে, সেই 3টি বিল নিয়ে, এবং একটি বিল আরও যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। তো আজ সারা দিনই কিন্তু ব্যস্ত সময় কাটবে জাতীয় সংসদ সচিবালয়ে। আমরা দেখছি এখন থেকেই সরকার দল এবং বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন তারা জাতীয় সংসদে প্রবেশ করা শুরু করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ এখন আর 1 মিনিটের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে জাতীয় সংসদ প্রথম অধিবেশনের যে প্রথম বৈঠকটি রয়েছে তা। আপনাকে আরও বলতে চাই যে বেলা 3টার দিকে সরকার দলেরও একটি বৈঠক রয়েছে। এর আগেই স্পিকারের সাথে আরও বৈঠক রয়েছে না, এবং আপনাকে জানাতে চাই যে পুরোটা সময় কিন্তু প্রচণ্ড ব্যস্ততার সাথে, এবং আমরা আজ যতটুকু জানতে পেরেছি আজ প্রায় 20টির মতো বিল উত্থাপিত হতে পারে জাতীয় সংসদ অধিবেশনে। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সর্বশেষ।